পিয়ার বাংলাদেশের মানুষ বুঝে না। এখন তো বিএনপি স্যার মাঠে কেউ নেই। আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ নিজেরাই কবর দিয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে শেষ করার পিছনে অনেক সহযোগিতা করেছে। ওনারা ছাত্রদের নামে যে রাজনীতি একটা দল করলেন সরকারে বসে, সরকারের সহযোগিতায় ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। 18টি বছর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। বাংলার মানুষ একটি সুন্দর সুষ্ঠু ভোট দেওয়ার আকুল আগ্রহে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, বর্তমান সরকারের দিকে। শেষ পর্যন্ত হলেও সরকার একটি ডেট না একটি মাস ঘোষণা করেছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে হতে পারে, ফেব্রুয়ারির মধ্যে। এটা বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে, বিএনপি থেকে স্বাগত জানিয়েছে, আমরা সবাই স্বাগত জানিয়েছি এবং একটি স্বস্তি ফিরে এসেছে। এই স্বস্তির পিছনে আপনারা জানেন বিগত অনেকগুলো দিনই আন্দোলন সংগ্রাম এবং এটার পিছনে অনেক ষড়যন্ত্র, অনেক কিছুই চলতে ছিল। সেই ষড়যন্ত্রগুলো কাটিয়ে উঠে লন্ডন সফর শেষ করে তারেক রহমানের সাথে মিলে প্রফেসর ইউনূস সাহেব একটি ডেট ঘোষণা লন্ডনে দিয়ে আসছিলেন। সেটা ফাইনালি গত সপ্তাহে নির্বাচন কমিশনারকে চিঠির মাধ্যমে অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছেন। আমি মনে করি এখন আর কোনো বাধা হওয়ার সুযোগ নেই। আমরা বিগত দিনের ক্ষমতায় ছিলাম, বিএনপি রাজনীতি করে এ পর্যন্ত এসেছে। বিএনপি জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, বিএনপির অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে এবং জনাব তারেক রহমান সাহেব তার যে বর্তমান চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা হলো একটি প্রতিশোধ নয়, দেশ গড়া, দেশ কীভাবে আধুনিক করা যায়, দেশ কীভাবে আরও উন্নত করা যায়, দেশ কীভাবে ডিজিটাল করা যায়, সেইভাবে তারেক রহমান সাহেব কাজ করতেছেন অলরেডি। সে কাজ করা শুরু করে দিয়েছেন অলরেডি। সে আল্লাহ যদি তাকে এই প্রধানমন্ত্রী বানান, সে কীভাবে প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন সে কাজ অলরেডি সে শুরু করে দিয়েছেন। বিএনপি সারা বাংলাদেশে তো মাঠে এখন কেউ নেই। একটি বড় দল ছিল আওয়ামী লীগ, তারা তো আপনি জানেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অনেক ছাত্র জনতাকে মেরে খুন করে, দেশের ব্যাংক বিমা লুট করে, অর্থনৈতিক পঙ্গু করে, আইনের শাসনকে শেষ করে তা এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তো এখন তো বিএনপি স্যার মাঠে কেউ নেই। আর আমাদের ঢাকা 17-তে আমার আসনে আমি মনে করি এখানে 80% লোক বিএনপিকে ভোট দিবে এবং তারা ভোট দেওয়ার জন্যে আমাকে প্রমাণ দিয়েছে রাস্তায়, মিছিলে, আন্দোলনের সংগ্রামে আমাদের সাথে থেকে সম্পৃক্ত হয়ে। এটা মনে করে বিশ্বাস করি। ব্যবসা বিজনেস করেছি, বিজনেস করে আল্লাহর রহমতে সাকসেস হয়েছি। আশা করি রাজনীতিতেও মানুষের সেবা করার সুযোগ পাব, সততার সাথে সুন্দরভাবে কিভাবে দেশ গড়া যায়, কী করলে মানুষের উপকার হবে, কী করলে মানুষ পাশে থাকা যাবে, সেটাই আমার মূল লক্ষ্য হবে। পিয়ার এটা বাংলাদেশের মানুষ বুঝে না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এশিয়ার ম্যাক্সিমাম বড় দেখেন আপনি ইন্ডিয়ার মতো দেশ আমাদের পাশে পিয়ার সিস্টেম নাই। আপনি দেখেন চায়নায় নাই, রাশিয়াতে নাই, অস্ট্রেলিয়াতে নাই, কানাডা নেই, আমেরিকায় নাই, ব্রিটেনে নাই। পিয়ার আছে কোথায়? যে অল্প, নেপালে দেখেন শক্ত কোনো সরকার নেই, 6 মাসের 9 মাস পর পর সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের এই বর্তমান যারা পিয়ার দাবি করছেন, যাদের ভোটের প্রতি আস্থা নেই, যাদের সাথে জনগণ নেই, তারাই চাচ্ছেন এই সুযোগটা নেওয়ার জন্যে। বাংলার মানুষ ভোট দেবে আপনি কে এমপি হবেন, আপনি ভোট দেবে আমাকে এমপি হবো আমি, ভোট দেবো আমাকে এমপি হবেন আপনি। এটা তো বাংলার জনগণ চায় না, এটা তো গণতন্ত্রের প্রকাশ না। গণতন্ত্র বলতে বোঝায় যাকে আমি ভোট দেবো সে যে জয়যুক্ত হয় সে আমার এমপি হবেন। এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে কোনদিন চলবে না, কোনদিন হবেও না। জামাত যতই চেষ্টা করুক এটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না। আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ নিজেরাই কবর দিয়েছে। শেখ হাসিনার একঘেয়ামি, শেখ হাসিনার যে স্বৈরাচ শাসন, তা শেখ আওয়ামী লীগকে নয় শেখ পরিবারকে শেষ করে দিয়েছে, শেখ মুজিবুর রহমানের রাজনীতি শেষ করে দিয়েছে। যেভাবে মানুষকে হত্যা করেছে সে শাপলা চত্বর থেকে শুরু করে এই 17টি বছর একদম খুনি হিসাবে প্রমাণ হয়েছে শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগ। কী না করেছে, ব্যাংক লুট করেছে, কোর্ট কাচারিকে নিজের জিম্মি করে ফেলেছিল, প্রশাসনকে জিম্মি করে ফেলেছিল,
এক ন্যায়তন্ত্র কায়েম করেছে, কায়েম করে আজকে ছাত্র জনতাকে যেভাবে বুলেটের মধ্যে গুলি করে ওপেন ডিক্লেয়ার দিয়ে শেখ হাসিনার নির্দেশে যেভাবে ছাত্র জনতা ভাই বোনদেরকে মারা হলো, উনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন। উনি যদি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতেন তাও বলা রাজনীতি আজ না কাল হবে। ওনারা সবাই তো ওই দেশের যে হাজারো ভাইয়ের মার্ডার কেসের আসামি, তারা ওখানে তো কবর হয়ে গেছে তার রাজনীতি। আমি মনে করি ওনারা ছাত্রদের নামে যে রাজনীতি একটা দল করলেন সরকারে বসে, সরকারের সহযোগিতায় ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে, ছাত্র সমাজকে লাঞ্ছিত এবং লোভে পরিণত করেছে। এই বিপ্লবটাকে তারা নষ্ট করে দিয়েছে। তারা এখন ঘরে বসে তাদের লোকজন দিয়ে যেভাবে চাকরি যে বাণিজ্য করতে পারছে, যেভাবে তারা ঘুষ বাণিজ্য করতে পারছে, যেভাবে তাদের এক একজন অ্যাকাউন্ট বড় হচ্ছে, তাদের তো ইলেকশন দরকার নাই। নির্বাচন হতে তাদের কোনো পাওয়ার থাকবে না, কারণ তারা জানে তারা একটা সিটও পাবে না। তারা অবশ্যই লাস্ট দিন মধ্যে চেষ্টা করবে নির্বাচনকে বানচাল করার জন্য, বাট আমি মনে করি কোনো চেষ্টাই সফল হবে না। আমি মনে করি নির্বাচন রাইট টাইমে হয়ে যাবে ইনশাল্লাহ। যেই রাজনৈতিক দলগুলো এই ঘোষণাটা দিয়েছে তারাই বাংলাদেশে 1 ইয়ারে সবচেয়ে বেশি স্বার্থ লুট করেছে। তার মধ্যে জামাত আছে, এনসিপি আছে। তো এরা দেখতেছে যদি বিএনপি নির্বাচন হয়ে যায়, বিএনপি ভোটার বেশি, মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপি বড় দল, বিএনপি ক্ষমতা আসবে, আমাদের কি হবে? বাট তারা চেষ্টা চালিয়ে যাবে, তারাই বিএনপিকে বদনাম করার জন্য কথা বলবে, বা আসলে তা না। বিএনপি ধৈর্য ধরেছে 1 বছর এই নির্বাচনের জন্য, বর্তমান সরকারকে সুযোগ দিয়েছে, সাহায্য করেছে দেশ চালানোর জন্যে। উপদেষ্টা বলেছেন যে উনি প্রায় 80,000 আর্মি দিবেন, পর্যাপ্ত, মানে 80,000 অনেক, 80,000 আর্মি দিবেন ইলেকশনের দিন, ইলেকশনের পরিচালনা, এবং সেটা আগে থেকেই দিবেন। লেভেল ফিল্ড খারাপ হয় কখন? যখন প্রশাসনিকভাবে কাউকে জিতাতে চায়, যেটা শেখ হাসিনা করেছে, দিনের ভোট রাতে করেছে, 152টা সিট আগে নিয়ে গেছে। সেই সুযোগ তো নাই। বর্তমান কোনো একটি দলের আন্ডারে ইলেকশন হচ্ছে না, ইলেকশন হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। এখানে তো লেভেল ফিল্ড ছাড়া খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে শেষ করার পিছনে অনেক সহযোগিতা করেছে। এই শেখ হাসিনার যতগুলো অবৈধ ইলেকশন করেছে, জাতীয় পার্টি সেটাকে বৈধতা দিয়েছে, জাতীয় পার্টির স্বার্থের লোভে সেটাকে সাহায্য করেছে। তো আমি মনে করি শেখ হাসিনার যতটা দোষ, তার অর্ধেক দোষ জাতীয় পার্টিরও আছে। বাংলাদেশের এই 17 বছরের নির্বাচনকে কলঙ্কিত করা, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা, শেষ করে দেওয়া, এখানে জাতীয় পার্টির অনেকটা হাত আছে। আর জাতীয় পার্টি যতই চেষ্টা করুক না কেন, বাংলার মাটিতে তাদের অবস্থান হবে না।